জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের জন্য তোমার হাতে টাইম আছে মাত্র 3 দিন। এই 3 দিন সাধারণ জ্ঞানের কোন টপিক গুলো পড়বে আমি তোমাকে দেখাই দিচ্ছি, আমি তোমাকে বলে দিচ্ছি সাধারণ জ্ঞানের কোন টপিক গুলো পড়তে হবে। এগুলো তুমি তোমার বিগত মানে অ্যাডমিশনের বই থেকে মানে পড়ে ফেলবা, মানে অ্যাডমিশনের বই থেকে এই টপিক গুলো তুমি রিভাইজ দিবা। এখন শুধু দেখো, প্রাচীন রাজবংশ, মুঘল শাসন, মুসলিম শাসন, তারপরে ইংরেজি আমল, পাকিস্তান আমল, তারপরে তোমার প্রাচীন স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক স্থান, তারপরে তোমার প্রাচীন বাংলার ইতিহাস, এর মধ্যে জনপদ রয়েছে, তারপরে তোমার হচ্ছে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ 1947 থেকে 1971 সাল পর্যন্ত পড়ে ফেলবা। মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয় যেমন মুক্তিযুদ্ধের মানে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র, মুক্তিযুদ্ধে বিদেশিদের অবদান, তারপরে নারীদের অবদান, তারপরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, মুক্তিযুদ্ধের যাবতীয় বিষয় আছে, পড়ে ফেলবা। বাংলাদেশের জাতীয় বিষয় বলি যেমন প্রশ্ন আসতে পারে জাতীয় মনোগ্রামের ডিজাইনার কে, বা জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় স্মৃতিসৌধ বা শহীদ মিনার, এই ধরনের প্রশ্ন আসতে পারে। বা বাংলাদেশের জাতীয় অর্জন থেকে প্রশ্ন আসতে পারে, সংবিধান থেকে প্রশ্ন আসতে পারে। সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ গুলো আমি বলে দিচ্ছি, তুমি সেই অনুচ্ছেদ গুলো পড়বা, যেমন 9, 11, 12, 17, তারপরে তোমার হচ্ছে যে 23, 24, 27, 28, 36, 39, 40, 41, তারপরে তোমার 49, 64, 70, 77, 93, 117। তারপরে ভাগের মধ্যে রয়েছে 3, 4, 6, আর সংশোধনী রয়েছে চতুর্থ, পঞ্চমী, অষ্টম, দ্বাদশ, পঞ্চদশ এবং সপ্তদশ। এই সংশোধনীগুলো বা এই সংবিধানের এই বিষয়গুলো তুমি পড়ে ফেলবা। তারপরে তোমার আছে হচ্ছে এখানে যে উপজাতি, উপজাতিদের বাসস্থান এবং তাদের উৎসবগুলো পড়বা। যেমন তোমার হচ্ছে যে চাকমা, মারমা, গারো, খাসিয়া, ত্রিপুরা, রাখাইন, মণিপুরি, লুসাই, এইগুলো তুমি এইগুলোর মানে বাসস্থান এবং উৎসবগুলো ভালোভাবে পড়বা। তারপরে তোমার রয়েছে দেশ পরিস্থিতি, তারপরে তোমার দেশ পরিস্থিতির মধ্যে সীমান্তবর্তী দুর্গ, সীমান্তবর্তী জেলা, ছিটমহল, এগুলো ভালোভাবে পড়বা। নদ নদী পড়বা, নদ নদীর উৎপত্তি স্থল, তাদের মিলিত স্থল, তাদের প্রবেশ মানে কোন নদী কোন জেলার ভিতর দিয়ে প্রবেশ করেছে, এগুলো ভালোভাবে পড়বা। নদী বন্দর, সমুদ্র বন্দর, খাল, প্রণালী, এগুলো ভালোভাবে পড়বা। জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা এবং এর সাথে পরিবেশবাদী সংস্থাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবা। খেলাধুলা, খেলাধুলার সাম্প্রতিক বিষয়গুলো দেখবা। তথ্য প্রযুক্তি, তথ্য প্রযুক্তি খুব ডিপলি পড়ার দরকার নেই, অ্যাডমিশনের বইতে যেগুলো আছে ওইগুলোই তুমি ভালোভাবে পড়বা। বিখ্যাত শিল্পকর্ম ও চিত্রশিল্পী, এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিখ্যাত শিল্পকর্ম এবং চিত্রশিল্পীদের নিয়ে প্রশ্ন আসতে পারে, এগুলো ভালোভাবে পড়বা। বিখ্যাত ব্যক্তিদের গ্রন্থ উক্তি, যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, আলেকজান্ডার, বা বিখ্যাত যে গ্রন্থ উক্তি তোমার মানে অ্যাডমিশনের বই থেকে আছে, সেগুলো ভালোভাবে পড়ে ফেলবা। তারপরে তোমার পদক পুরস্কার, নোবেল পুরস্কার, বুকার পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পুরস্কার, যেগুলো আছে তোমার অ্যাডমিশনের বইতে, এগুলো পড়ে ফেলবা। পদক পুরস্কার, আলোচিত প্রতিষ্ঠান, যেমন বিভিন্ন সময় প্রশ্ন আসে বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, এগুলো থেকে প্রশ্ন আসে, এগুলো তুমি অ্যাডমিশনের বই থেকে পড়ে ফেলবা। ভৌগোলিক উপনাম ও বিখ্যাত শহর, ভৌগোলিক উপনামের ভিতরে কোনগুলো আছে, যেমন তোমার সিটি অফ কালচার কোথায় অবস্থিত, বা সম্মেলনের শহর কোথায়,